আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রাজু, আইটি কেয়ার কম্পিউটার, ফরিদাবাদ, ঢাকা। আজকে আমাদের কাছে এই বোর্ডটা আসছে। তো আমাদের পাটুয়াটলির এক দোকানদার আছে, দোকানদার ভাই, সে রেগুলার আমাদের কাছে কাজ দেয়। সে পাঠাইছে এই বলে যে কাস্টমার তার কাছে ওকে নিয়ে আসছে বোর্ডটা। ওকে নিয়ে আসার পরে সে উইন্ডোজ দিতে গেছে, বোর্ড ডেড হয়ে গেছে। আমরা দেখব যে কি সমস্যা। ফার্স্ট আমি বোর্ডটা দেখি যে আমার কি নো পাওয়ার না নো ডিসপ্লে। তো ফার্স্ট আমি ডিসি কানেক্ট দিই। ডিসি কানেক্ট দিলাম। ডিসি কানেক্ট দেওয়ার পরে সাথে সাথে আমার 22-এর মতো আইসা 18-19 করতেছে। আচ্ছা দেখি আমি সুইচিং করি। সুইচিং করলে বুঝতে পারবো যে আমার এদিকে লাইটও ব্লু হয়েছে। দেখি আমি সুইচিং করি। সুইচিং করার পরে যেটা কি সমস্যা আমি দেখি। তো কাস্টমার আমাকে বলছে যে এটা নো ডিসপ্লে। তারপরও আমি ফাইন্ড আউট করি আগে যে এটা আসলে কি নো ডিসপ্লে না কি অবস্থায় আছে। হ্যাঁ, আমার সুইচ দেওয়ার পরে 900-র উপরে আমার লোড আইসা পড়ছে। তো এই লোডে আমার এই বোর্ডে ডিসপ্লে আইসা পড়ার কথা। আচ্ছা আমি হিটসিন লাগাই। হিটসিন লাগায় পরে চেক দিই কি পরিস্থিতি। আচ্ছা আমি হিটসিন লাগাইলাম। হিটসিন লাগায় আমি বোর্ডটা চেক দেই, দেখি কি পরিস্থিতি। আচ্ছা 900 লোড আসতেছে। তো দেখি আমি র্যাম কানেক্ট করে কি পরিস্থিতি। হ্যাঁ, এই যে আমার একবার দেখাইলো যে আমার ডিসপ্লে আইসা পড়বে এরকম ভাব। কিন্তু এই যে এখন সুইচিং করতেছি, এখন সুইচিং কইরা কি হইতেছে, আমার 400-র মতো লোড আইসা, হ্যাঁ 400-র মতো ডিসিতে লোড আসতেছে, আইসা অফ হয়ে যাচ্ছে। আবার অন হয় কিনা দেখি। না, আর অন হচ্ছে না। 400-র মতো লোড নিচ্ছে, অফ হচ্ছে। তো আমরা এখন দেখব যে আমার কি কি সাপ্লাই পায়, কি কি সাপ্লাই পায় না। তো এবার অন অফ হচ্ছে। আচ্ছা দেখি এই অবস্থায় আমার কি কি সাপ্লাই পায়। আগে যে পরিস্থিতি ছিল তখন মনে হয়েছে যে ডিসপ্লে আইসা পড়বে, কিন্তু এখন আবার সিনারিও চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, এখন সুইচ দিলে 380-85 উঠতেছে লোড, তারপর অফ হইতেছে। তো আমার জানি এই বোর্ডে 380-85 400-500-তেও ডিসপ্লে আসার কথা না, 900 প্লাস 1000 হয়ে যাওয়ার কথা, তারপরে ডিসপ্লে আসবে। তো আমি এখন মাপ দিব যে আমার কি কি সাপ্লাই পাচ্ছে আর কি কি পায় না। তো যেহেতু আমার পাওয়ার আসতেছে আমার 19 ভোল্ট, 3 ভোল্ট, 5 ভোল্ট, আর যে লোড আসতেছে এই লোডে বলতেছে যে আমার র্যাম সাপ্লাইয়ের পরে যাবতীয় অধিকাংশই পাওয়ার কথা। কোর শিওর না, কোর পাই কিনা বলতে পারতেছি না। তারপর আমি চেক দেই, কোর না পাওয়ার কথা। তারপর আমি চেক দিয়া ফুললি কনফার্ম হতে পারবো। তো এদিকে দুইটা কোর হওয়ার কথা। কোর 0.8082 পাইতেছে। তো এটা মোটামুটি ধরে নিতে পারি আমার ওকে কন্ডিশনে আছে কোর, কিন্তু এটার মধ্যে কোর সাপ্লাই আমার জানা মতে আর একটু বেশি পাওয়ার কথা। আচ্ছা আমরা জানি কোরের আগে আরো কিছু সাপ্লাই আছে। তো যেহেতু কোর পাওয়া গেছে তাহলে আর সবগুলি পাওয়া যাওয়ার কথা। তো দেখি আমার এটা র্যাম সাপ্লাই। আমার র্যাম সাপ্লাইও মনে হচ্ছে পাইছে। 1.5 ভোল্ট থাকার কথা, 1.48 আছে, তো কাছাকাছি। তো আমার সাপ্লাই লেভেলগুলি, যে কয়েলের যে সাপ্লাইগুলি, এইগুলি মোটামুটি মনে হচ্ছে যে ওকে। একটা বিষয় আছে, সেটা হলো র্যামের ভিটিটি। যে র্যামের যখন র্যাম সাপ্লাই পায় জানি আমরা যে কোরের আগে ভিটিটিটাও পাওয়া লাগে। তো 203 আর 4 নাম্বার পিনে র্যামের এটা আমরা ভিটিটিটা পাই। তো ভিটিটি হলো র্যাম ভোল্টেজের হাফ থাকে। তো এদিকে 7.4 আসছে। তো 7.4 আসছে মানে আমার ওকে। তো
আর কি কি চেক দিব এখন এক করা যায়, আমি র্যাম রিকোয়ারমেন্টটা চেক দিতে পারি। তো ছোটখাটোর উপরে আমি দেখি র্যাম রিকোয়ারমেন্টটা মাপ দিয়ে দিই। র্যাম রিকোয়ারমেন্ট আমরা জানি 1 নাম্বার পিনে ভি রেফারেন্স সিএ থাকার কথা, র্যামের হাফ আছে 203/4 এ হইল ভিটিটি, হ্যাঁ ভিটিটি ঠিক আছে। তারপরে 199-তে জানি আমরা ভিডিডি এসপিডি ঠিক আছে। এসডিএ এসসিএল আছে 200 আর 202 এ 202, হ্যাঁ এটাও ঠিক আছে। তারপরে 126, হ্যাঁ 126 বা 24 নাম্বার পিনে থাকবে হইলো আমার ভি রেফারেন্স ডিকিউ বা ডিকিউ দুটার একটা। আচ্ছা 22, 23, 24 দেখি 24, হ্যাঁ 24এই 124-এ আছে হইলো র্যামের হাফ, হ্যাঁ ভি রেফারেন্স সিএ ডিকিউ, সিএ 1 নাম্বার পিনে মাপছি, ডিকিউ এটাও র্যামের হাফ ঠিক আছে। তো এগুলি ঠিক থাকলে আমার পাওয়ার কথা ডি র্যাম রিসেট। তো 30 নাম্বার পিন 1 2 এই 30 নাম্বার পিনে আমার ডি র্যাম রিসেট আসার কথা। তো ডি র্যাম রিসেট আসতেছে কিনা এটা আমরা দেখি। তো ডি র্যাম রিসেটটা এদিকে কম আসতেছে। তো ডি র্যাম রিসেট যদি কম আসে, আমাদের সর্বপ্রথম যে পিসিএস এর যত সাপ্লাই আছে আর প্রসেসরের যত সাপ্লাই আছে এইগুলি চেক দেওয়া লাগে। তো অনেক সময় কি হয়, আমার র্যাম যদি না লাগাই সেই ক্ষেত্রেও ডি র্যাম রিসেট আসে না। দেখি র্যামটা লাগায়া যে আমার ডি র্যাম রিসেট আসে কিনা। হ্যাঁ আমার ডি র্যাম রিসেট আসতেছে না। আচ্ছা যাই হোক, ডি র্যাম রিসেট বাদে আমার কোর সাপ্লাইও পেয়ে গেছে। তো ডি র্যাম রিসেট না পাইলে আমরা কি করি, ডি র্যাম রিসেটের পিছনে খুঁজি যে ডি র্যাম রিসেট কি পুল আপ দিছে, কি করছে, কিভাবে করছে ওইগুলি। তো আমি একটু ডিফারেন্ট পন্থায় খুঁজি। আমার ডিফারেন্ট পন্থা কি, যে আমি পিসিএস প্লাস প্রসেসর এগুলির যেই রিকোয়ারমেন্ট আছে এগুলি ফুলফিল হয়, তারপরে আমি গিয়ে ডি র্যাম রিসেটের পুল আপের দিকে খুঁজি। যাই হোক, আমি একটু চেক দেই যে আমার প্রসেসর আর পিসিএস এর যে রিকোয়ারমেন্টগুলি আছে ওইগুলি মোটামুটি ঠিকঠাক আছে কিনা। যাই হোক, ঠিকঠাক থাকতে হইলে সর্বপ্রথম আমার S0 ওকে থাকতে হবে। তো এই বোর্ডের S0 কি আছে, Q29 আছে, Q31 আছে, Q33 আছে। তো এগুলি আমার S0 লাইন হওয়ার কথা বা রান সাপ্লাই যেটাই বলেন। এদিকে Q30 আছে একটা, এগুলি আমার S0। ডায়াগ্রামে খুঁজলে আমরা এটাই পাওয়ার কথা। তারপর আমি দেখি একটু ডায়াগ্রামটা যে আমার এইগুলি আসলে ঠিকঠাক, আমি যেগুলি দেখলাম এইগুলি আমার S0 কিনা। তো S0 গুলি যদি ঠিক থাকে তাহলে আমি অন্যদিকে যাব, আর যদি ঠিক না থাকে তাহলে একদিকে যাব। দেখি তো আমরা এদিক থেকে যে কোনো একটা সার্চ দেই, Q29। তো Q29, হ্যাঁ এদিকে আমরা দেখতেছি Q29 হলো আমার S0 সাপ্লাই। তো S0 বা রান সাপ্লাই। তো এটা কি করছে, এদিকে 3 ভোল্ট রিসিভ করে এদিকে আউট করছে সুইচিং এর পরে। তো Q30, এই যে Q30 এদিকে দেখা যাচ্ছে। তো এটাও কি করছে, এটাও S0, এই যে আমরা ডায়াগ্রামে দেখতেছি এটাও আমার, এই যে এটা S0 সাপ্লাই। তারপরে Q31, এটাও আমার S0 সাপ্লাই। তো এদিকে আরেকটা আছে কি Q33। তো Q33 আমরা দেখি যে আমার কি সাপ্লাই করছে, এটা Q33। তো এদিকে Q33 ও কি করছে, একটা S0 সাপ্লাই করছে, এটা সিপিইউ S0। তো এইগুলি আমরা জানি সর্বপ্রথম প্রসেসরে বা চিপে এইগুলি যাবে। তো চিপ বা প্রসেসরের রিকোয়ারমেন্টে মাপতে গেলে এটাই সর্বপ্রথম মাপা লাগে। দেখি আমরা এগুলি আমার ঠিকঠাক আছে কিনা, তারপরে আমি অন্যদিকে আগাই।
এটা আমার 3 ভোল্ট রিসিভ করছে, 3 ভোল্ট আউট করছে। তো এটা কি করছে 1.5 রিসিভ করছে, আবার 1.5ই আউট করবে। হ্যাঁ, আউট করছে। তো এটাও সেম, এই তিনটা ওকে আছে। তো এটা দেখি এটার কি পরিস্থিতি। এটা 5 ভোল্ট রিসিভ করছে, 5 ভোল্ট আউট করছে। তো আমার S0 গুলি ওকে আছে। তো S0 গুলি ওকে থাকলে আর কি জাতীয় রিকোয়ারমেন্ট থাকতে পারে, তো আমরা একটু খুঁজি যে আর কোনো কিছু আছে কিনা। তো এইদিকে একটা আইসির মতো দেখা যাচ্ছে প্রসেসরের কাছাকাছি, এই যে এইদিকে একটা আইসি PU11। তো আমরা দেখি PU11টা কিসের সাপ্লাই করছে, এটা আমাদের ডায়াগ্রামে দেখি। PU11 এটা আমার ভি আউট নিচে হইলো 0.75 BS। তো এটা আমরা জানি VTT সাপ্লাই। তো এটা আমরা র্যামের কয়েলে চেক দিছি, তো এটা ওকে ছিল, সাপ্লাই ওকে আছে। তো এইদিকে ছোট আরেকটা আইসি দেখা যাচ্ছে U22 নামে। তো এটা উইনবন্ডের দেখা যাচ্ছে আইসিটা, উইনবন্ডের 25X20BV। তো এটা আমরা জানি বায়োস, ইসি বায়োস হবে। তো এটার দিকে আমরা যাব না। তো আমার কাস্টমার বায়োস আগে রাইট দিছে, যার কারণে আমি কি করছি বায়োসের দিকে যাই নাই। যাই হোক, এই দিকেও মনে হচ্ছে লাইন টাইন কাটা ছিল, এই দিকেও লাইন করা দেখা যাচ্ছে। হয় কাস্টমার করছে অথবা কাস্টমার অন্য কোথাও দেখাইছে। এই যে এদিকে বায়োসও দেখা যাচ্ছে ঘাটা, বায়োসও করছে আগে। যাই হোক, এগুলির দিকে আমি গেলাম না। তো এদিকে আর কোনো সাপ্লাই আছে কিনা দেখি। এটা ইউএসবির সাপ্লাই হওয়ার কথা, ইউএসবির 5 ভোল্ট। এটা ছাড়াও আমার ডিসপ্লে আসবে। এইটাও আমার ভিজিআর সাপ্লাই হওয়ার কথা, এটার দিকেও গেলাম না আমি। আর কোনো সাপ্লাই আছে কিনা। এইদিকে একটা সাপ্লাই দেখতেছি PU180। তো এটা কি সাপ্লাই আমি দেখি একটু। PU180, এই যে আমার এইদিকে আসছে PU180। এটা কি হয়েছে, এটা ভি আউট করছে কি 1.8 সাপ্লাই। তো 1.8 VSP আমরা জানি যে আমার কোর পাওয়ার আগে 1.8 VSP পায় সাধারণত, কিন্তু এই বোর্ডে কি সিকোয়েন্স করছে, যেহেতু পাওয়ার সিকোয়েন্স দেয় নাই বোর্ডটায়, আইসিতে গিয়ে আমার ভি আউটে 3 নাম্বার 4 নাম্বার পিনে আমার 1.8 ভোল্ট থাকার কথা। তো 3-4 পিনে আমার 1.8 ভোল্ট আছে কিনা এটা আমি দেখি আমার অন হওয়ার পরে। 1 2 3 4। যাই হোক, আমি 4 নাম্বার পিনে মাপ দিই। হ্যাঁ, আমার অন হচ্ছে, কিন্তু এদিকে 1.8 ভোল্ট আসতেছে না। এদিকে কত আসতেছে 0.3 সামথিং। যাই হোক, এদিকে আমার 1.8 আসার কথা, 1.8 আসতেছে না। তো আইসির আমরা একটু ডায়াগ্রামটা দেখি যে এই আইসির রিকোয়ারমেন্ট আগে আমি চেক দেই যে আমার আইসির ইনপুট সাপ্লাই কি আছে। তো আমি ডায়াগ্রাম দেখি। তো ডায়াগ্রামে আসলাম, 6 নাম্বার পিনে আমার 5 ভোল্ট থাকার কথা, 5 আর 9, 5-9 নাম্বার পিন থাকবে না, 9 নাম্বার পিন ভিতরে মাপ দিতে পারবো না। তো যেহেতু 5 আর 9 এক, তো 5 নাম্বার পিনে আমি মাপ দিতে পারবো। এটার মধ্যে কত 3.3। তারপরে আমার 8 নাম্বার পিনে ইনেবল আসার কথা। তো এইগুলি আসলে আমার ফিডব্যাক ওকে থাকলে আউটপুট হওয়ার কথা। তো আমরা আগে ইনপুট সাপ্লাইগুলি চেক দিই যে আমার ইনপুট সাপ্লাইগুলি ঠিকঠাক আছে কিনা। প্রথমে আমার 6 নাম্বার পিন, 4 5 6, 6 নাম্বার পিনে আমার 5 ভোল্ট আসার কথা, 5 ভোল্ট আসতেছে। তারপর আমার 5 নাম্বার পিন, 5 নাম্বার পিনে আমার 3.3 ভোল্ট আসার কথা, 3.3 ভোল্ট আসতেছে। তারপরে 8 নাম্বার পিন সাসপি হ্যাশ সাপ্লাই আইসা ইনেবল করছে। তো আমরা সাসপি হ্যাশ সাপ্লাই জানি সাধারণত আমাদের 3.3 ভোল্টের সিগন্যাল এটা। তো আমরা 8 নাম্বার পিন মাপ দেই, 4 8। তো এখানেও আমার 3.3 ভোল্ট আসতেছে। আমার ইনপুট সাপ্লাইগুলি ওকে মনে হচ্ছে। তো ইনপুট সাপ্লাই যদি আমার ওকে থাকে
তাহলে আমি দুই দিকে যাইতে পারি এটার ভি আউট নেওয়ার জন্য। সর্বপ্রথম আমার আইসি চেক দিতে হবে। আইসি চেক দেওয়ার পরে যদি না হয় সেই ক্ষেত্রে আমার কি করতে হবে, ফিডব্যাক চেক দিতে হবে। তো এবার দেখি আমি আমার আউটপুট চেক দেওয়ার দরকার ছিল। যাই হোক, আউটপুট শর্ট টট আছে কিনা তো আমি চেক দেই নাই, তারপরও আমি আগে চেক দেই। যেহেতু মোটামুটি ভোল্টেজ আসতেছে এই কারণে দেই নাই। যদি একেবারে না আসতো সেক্ষেত্রে আমি অবশ্যই আউটপুট ইনফিডেন্স চেক দিয়ে নিতাম। তো তারপরেও এখন আমি আউটপুটটা একটু ইনফিডেন্সটা চেক দিই যে কি পরিস্থিতি আছে। মোটামুটি হেলদি মনে হচ্ছে, 200-250 মোটামুটি হেলদি। যেহেতু হেলদি আছে তো আমি আইসিটা একবার চেঞ্জ দিই। আইসিটা চেঞ্জ দিলে আশা রাখি আমার হয়ে যাওয়ার কথা, বোর্ড ওকে হয়ে যাওয়ার কথা। দেখি আমি আইসি চেঞ্জ দিই। তো আমরা এদিকে নতুন আইসি লাগাইলাম, নতুন আইসি লাগাইয়া এদিকে পুরান আইসিটা রাখলাম। তো এবার আমরা ডিসি কানেক্ট করে দেখি আমাদের কি পরিস্থিতি। তো সুইচ দেই। হ্যাঁ, এবার সুইচ দেওয়ার সাথে সাথে আমার 1000-এর মতো লোড আইসা পড়ছিল। যাই হোক, আমি আগে হিট সিমটা লাগাইনি, কারণ যদি ওকে হয়ে যায় তাহলে প্রসেসরটা কাইটা যেতে পারে, কারণ এগুলি ফার্স্ট জেনারেশনের প্রসেসর, প্রচুর হিট হবে। তো আমরা ডিসি কানেক্ট দেই, কানেক্ট দিয়ে দেখি যে কি পরিস্থিতি, ওকে হইল কিনা। আমার এবার ডিসি কানেক্ট দিছি, আমার 800+ লোড আইসা পড়ছে। তো দেখি আমার এইদিকে যে সাপ্লাইটা ছিল 1.8 এর, এটা আসছে কিনা। এটার 3 নাম্বার 4 নাম্বার পিনে আউটপুট 1.8 হওয়ার কথা। এদিকে আমার 7.8 দেখাইতেছে। তো মনে হচ্ছে আইসা পড়ছে। তো দেখি আমার ডিসপ্লে আসছে কিনা। এই আমাদের বোর্ড ওকে। এই যে আমরা ছোট কাজ করে কি সুন্দর বোর্ডটা ওকে হয়ে গেল। তো দেখা যায় এরকম আমার জানা মতে যত ইঞ্জিনিয়ার আছে 90% যারা কোর পেয়ে যাবে, কোর পাওয়ার পরে তারা সহজে সাপ্লাই চেক দিতে চায় না। বায়োস চেক দেয়, র্যাম রিকোয়ারমেন্ট চেক দেয়, তারপরে যেটা ডির‍্যাম রিসেট যদি না পায় তাহলে ডির‍্যাম রিসেটের পিছনে ঘুরে। তো ঘুরা ওই ডির‍্যাম রিসেটের পুল আপ রেজিস্টার চেক দেয়, মোসপেট থাকলে মোসপেট চেক দেয়, এগুলি দিয়ে টিয়ে প্রসেসর চেক দেয়, তারপর বলে যে বোর্ড হবে না। কিন্তু আমাদের কাজের ধরন অন্যরকম, আমরা একেবারে গোড়া থেকে চেক করার চেষ্টা করি। তো আমরা এই ধরনের কাজগুলি করে থাকি। তো আপনারা যারা ঢাকার বাইরে আছেন, যদি আপনারা কেউ আমাদের কাছে কাজ পাঠাইতে চান তাহলে কুরিয়ারের মাধ্যমে আমাদের কাছে কাজ পাঠাইতে পারেন। আশা রাখি আপনারা যদি ঘাটা কাজ থাকে ওইগুলিও আমাদের কাছে দিতে পারেন, ওইগুলিও অনেক হয়। তারপরে দেখা যায় অনেকে আছেন কাজ শিখতে চান, ভালো কোনো জায়গা পাচ্ছেন না যে কোথায় কাজ শিখবো, তো তারাও আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। ইনশাল্লাহ আপনারা ভালোভাবে কাজ শিখতে পারবেন। তো এই ধরনের আরো ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, আমাদের লাইক কমেন্টস শেয়ার করুন আমাদের ভিডিও, তাহলে আমরা এরকম উৎসাহ পাবো যে আরো এরকম আরো ভিডিও করতে। তো আজকের জন্য আমাদের ভিডিও এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম।